আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একজন কলেজ স্টুডেন্টস। তো আমার পড়ালেখা শেষ হয়ে গেছে প্রায়। তো বাবা মা এখন টাকা পয়সার জন্য আমাকে পড়াইতে পারছে না। যদি কেউ মানে আমাকে বিয়ে করতে চান, তো দেখা গেছে আমাকে যদি পড়ালেখা করান তাহলে আমি তার কাছেই বিয়ে বসবো। আচ্ছা আপু, আপনি জি। কেন এইরকম একটা সিদ্ধান্ত নিলেন যে বিয়ে করে পড়বেন? না ভাইয়া, দেখা গেছে যে আমি চাচ্ছি যে আমি একটা চাকরি বাদা করব পড়ালেখা শেষ করে। তো এজন্য আর কি চাচ্ছি কেউ যদি আমাকে বিয়ে করে তাহলে দেখা গেছে পড়ালেখা করাবে। তো এমন একজন লোক চাচ্ছি আমি। আপনার সংসারে কে কে আছেন? সংসারে মা বাবা ভাই বোন আছেন। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। জি। তো আপনি হঠাৎ করে এই প্রতিবেদনে আসলেন কেন? প্রতিবেদনে আসলাম, আপনাদের তো অনেক বিজ্ঞাপন দেখি, তো এই জন্য আর কি আমার আশা হয়েছে যে দেখি আপনাদের মাঝে কোনো কেউ যদি থাকে যে এরকম আছে না, ধরেন বিয়ে করে তারপরে বউকে পড়ালেখা করায় চাকরি বাদা দেয়। তো এই জন্য আর কি আপনাদের মাঝে আসা হয়েছে। ও আচ্ছা, তো আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে আপনাকে যদি বিয়ে কোনো কোনো ছেলে, বিবাহিত না অবিবাহিত, এরকম কোনো ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি কেমনি কি করবেন? সমস্যা নেই। তো দেখা গেছে অবিবাহিত ছেলে যদি আমাকে সব জেনে শুনে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে বসবো। না, সে যদি একটা বিবাহিত ছেলে হয় তখন আপনি সেই ক্ষেত্রে কি করবেন? বিবাহিত ছেলে হলে সমস্যা নেই, সেও যদি আমার সব ব্যাকগ্রাউন্ডে জেনে শুনে বিয়ে করে চায় তাহলে আমি তাকেই বিয়ে করব। তাকে বিয়ে করবেন? জি। আচ্ছা, তো এখন আপনার মানে কথা, সে যদি একটা প্রবাসী ছেলে চায় তাহলে আপনি সেই ক্ষেত্রে সে প্রবাসী ছেলের সাথে আপনাকে প্রবাসী নিয়ে চলে গেলে পড়ালেখা করালো না, তখন আপনি কি করবেন? না, আমার তো ইচ্ছা আছে পড়ালেখা করার জন্য। এখন আমার প্রবাসে থাক বা দেশে বাংলাদেশে থাক কোনো সমস্যা নেই। তো সে যদি বলে যে না পড়ালেখা করাবো না, ঠিক আছে, তাহলেও আমার কোনো আপত্তি নেই। কারণ স্বামী তো বুঝবে এই জিনিসগুলা, যে না আমার যেহেতু মনে একটা আশা আছে, স্বামী যদি না বুঝে যে না আমার বোর মনের আশাটা আমি পূর্ণ করি তাহলে তার হয় না। আর কিছু করার নেই যে স্বামীও যদি পড়ালেখা না করায়, বুঝছেন। তো ঠিক আছে, তাহলে জি। আপনি এরকম একটা মানুষ চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার দর্শক বা তাদের সামনে আপনি কিছু একটা বলার থাকলে বলেন। হ্যাঁ, দর্শকদেরকে বলবো, দেখা গেছে যে আমি পড়ালেখা করতে চাই, যে দ্বিতীয়বার যদি আমাকে কেউ নিয়ে যদি পড়ালেখা করায় তাহলে আমি পড়ালেখা করব। আর কেউ বাজে কমেন্টস করবেন না, যারা দেখতে মন চায় ভিডিওটা দেখবেন, না দেখতে মন চাইলে তাহলে অফ করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।